হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো আপনাদের ব্লগার ওয়েবসাইটটিকে কিভাবে গুগলে ইন্ডেক্স করবেন, অর্থাৎ গুগল ওয়েব মাস্টারে কিভাবে ইন্ডেক্স করবেন আপনার ওয়েবসাইটটি এবং আপনার পোস্টগুলো। এই ভিডিওটি শুরু করার আগে আমি কিছু আলোচনা করতে চাই গুগল ওয়েব মাস্টার টুলস নিয়ে। আসলে গুগল ওয়েব মাস্টার টুলসটা কি? আহ, যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। ওকে, আমি প্রথম আলোচনা করবো গুগল ওয়েব মাস্টারটা আসলে কি। গুগল ওয়েব মাস্টার হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে যদি আপনি গুগলে ইন্ডেক্স না করেন, অর্থাৎ গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স না করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি কেউ গুগলে ফাউন্ড করতে পারবে না। অর্থাৎ যদি আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা পাবেন। অর্থাৎ আপনার যদি আপনার গুগলে দেখবেন আহ, যে কোনো রিলেটেড নিয়ে সার্চ দিলে, যেমন জব নিউজ, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো আপনি যে 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 বিষয় নিয়ে কাজ করতেছেন, এরকম যদি কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইট অপটিমাইজ করেন এবং তারপর যদি আপনি গুগল ইন্ডেক্স না করেন, সেক্ষেত্রে কিন্তু এরকম সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা গুগলে আসবে না, এবং কি আপনার পোস্টগুলো প্রতিটা পোস্টই গুগল ইন্ডেক্স করতে হবে। তো এটা আজকে আপনাদের আমি দেখাবো। তো সিম্পলি আপনারা গুগলে আপনার ওয়েব মাস্টার টুলস থেকে সার্চ করবেন। সার্চ করার পরে আমি দেখে দিচ্ছি, গুগল অ্যাপ মাস্টার টুলসে সার্চ করবেন এবং প্রথমে যে এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন অ্যান্ড স্টার্ট নাও। এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন। আমি আমার ইমেল আইডিটা দিব। আমাকে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন। আমার অলরেডি এখন করা আছে। আপনারা এই পেজটা পাবেন, পাওয়ার পরে এখানে দেখবেন লেখা থাকবে অ্যাড এ প্রপার্টি। আপনারা সিম্পলি, আমি আরেকটু অন্য সিস্টেমে চলে যাচ্ছি। আপনারা সিম্পলি এখান থেকে মধ্যে লেখা আছে অ্যাড এ প্রপার্টি, অর্থাৎ অ্যাড এ প্রপার্টি, এখানে আপনারা ক্লিক করবেন। এবং আপনার তো অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, ব্লগারে হয়তো আমি যেরকম অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করছি, এরকম অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ডোমেইন অ্যাড করা থাকলেও আপনি করতে পারবেন, এবং কি যদি ব্লগার থাকে সেটাও করতে পারবেন। তো সিম্পলি এখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিচ্ছে। আপনারা এটাতে না করে, এটা হচ্ছে সাব ডোমেইনের জন্য, আপনারা সরাসরি এটাতে ইন্ডেক্স করবেন। আপনারা কী করবেন, আপনার যে ওয়েবসাইটটিকে ইন্ডেক্স করবেন গুগলে, সেটার হোম পেজের ইউআরএল কপি করে এখানে পেস্ট করবেন। তো আমি চলে যাচ্ছি, আমি যে এটা ইন্ডেক্স করব, আমি চাচ্ছি এটাকে ইন্ডেক্স করব। এটা অলরেডি ইন্ডেক্স করা আছে। তো আমি চাচ্ছি, ধরেন এটাই করব। কপি করে এখানে গিয়ে পেস্ট করে দেবেন, কন্টিনিউ করে দেবেন, অ্যান্ড গো টু প্রপার্টি অথবা ডান করে দেবেন। ডান। দেখেন আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে। ইন্ডেক্স করার পরে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করতে হবে। আমার ভিডিও আছে কীভাবে সাইট ম্যাপ জেনারেট করতে হয়। এখানে আপনারা কিভাবে ইন্টার করবেন আপনার সাইট ম্যাপটা, সেটা আমি দেখিয়েছি এর আগে। আমি দেখাচ্ছি কিভাবে কোন কোডগুলো আপনি কপি করে এখানে দিয়ে দেবেন। সিম্পলি আপনার যে ওয়েবসাইটের বিশেষ করে করা আছে, সাইট ম্যাপ জেনারেট করা আছে, সেটার ইয়েতে চলে যাবেন। আমি যাচ্ছি, আমি দেখছি আমার এটার ভিতরে সাইট ম্যাপ করা। হ্যাঁ, এটাতে আমি সাইট ম্যাপ জেনারেট করেছি। তো সিম্পলি আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে গিয়ে তারপর সার্চ প্রিফারেন্স চলে যাব, এবং কি কাস্টম রোবোটিক্সে আমি চলে যাব। এখান থেকে আপনারা কোনটু কপি করে নেবেন আমি আপনার দেখাচ্ছি। আমি একবার আমার ওয়েবসাইটে যাব, ওকে,
এটাতে একটু ক্লিক করে দেখবো, আমি দেখাচ্ছি। অ্যাটম দেখেন এখানে যে এখানে আপনার যে এটা অ্যাড করছেন, এখানে দেখেন আপনার লেখা আছে অ্যাটম। এখান থেকে জাস্ট কপি করে এই পর্যন্ত কপি করে নেবেন, অর্থাৎ স্ল্যাশের পরে এটুকু আপনারা সিম্পলি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এখানটায় পেস্ট করে দিবেন। তো কিভাবে আপনার এই সাইট ম্যাপ জেনারেট করতে হয় আমি অন ভিডিও করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং কি পরে সাবমিট করে দেবেন। ওকে, আর কিছু করতে হবে না। এরপর যেটা করতে হবে, আপনার সবগুলো কাজ যখন শেষ, তারপর যেটা করতে হবে আপনার প্রতিটা আপনার যতগুলা, যেমন আমার এই ওয়েবসাইটটিতে যতগুলো পোস্ট আছে এগুলো আমাকে ইন্ডেক্স করতে হবে। সিম্পলি এগুলো পোস্ট ইন্ডেক্স করার জন্য আপনারা যে পোস্ট ইন্ডেক্স করতে চাচ্ছেন সেটা একবার ভিউ করবেন। ভিউ করার পরে ইউআরএলটা কপি করবেন। কপি করে নিয়ে আপনারা গুগল সার্চ কনসোলে এখানে গিয়ে সিম্পলি পেস্ট করে দিয়ে ইন্টার করবেন। এবং গুগলে কিন্তু ইন্ডেক্স এরকম একটা পেজ আসবে, এরকম ইউআরএল ইজ নট অন গুগল, অর্থাৎ আপনার ইউআরএলটা কিন্তু গুগল আপনি ইন্ডেক্স করেননি সেটাই দেখাচ্ছে। তো আপনারা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করবেন। আপনারা যখন আপনাদের প্রতিটা পোস্ট রাইটিং করবেন তখন এভাবে ইন্ডেক্স করে ফেলবেন। তাতে আপনার ওয়েবসাইটে কিন্তু সার্চ করলে যদি আপনার কিওয়ার্ড র্যাঙ্কে থাকে সেক্ষেত্রে কিন্তু গুগলে শো করবে। কিছু সময় নেবে। সাবমিটিং রিকোয়েস্ট, ওকে, গট ইট। এখানে লেখা আছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড। আপনি সরাসরি এখানে টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করবেন। ওকে, ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল ইন্ডেক্স। এটা গুগল ইন্ডেক্স হয়েছে কিনা এটা একবার পরীক্ষা করার জন্য আপনারা যেটা করতে পারেন, google.com-এ যাবেন। এখানে আপনাদের যে ইউআরএলটা একবার কপি করে দেখবেন যে আসলে হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। দেখেন আমি যেটা করেছি, যদি আমি ইন্ডেক্স না করতাম সেক্ষেত্রে কিন্তু এখানে আনঅ্যাভেলেবল দেখাতো। আপনারা কিন্তু করার পূর্বে পরীক্ষা করে নিন। তো আসলে মূলত এভাবেই আপনারা গুগলে ইন্ডেক্স করবেন। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর এটা অবশ্যই আপনার গুগল ইন্ডেক্স করা, আপনি একটা পোস্ট লিখছেন, সেই পোস্টটা যদি গুগলে কেউ সার্চ করে না পায় তাহলে তো কোনো সার্থকতাই নেই আপনার। তো সেক্ষেত্রে প্রতিটা পোস্ট লেখার পরে আপনারা এভাবে ইন্ডেক্স করে ফেলবেন। আর এরপরে আমি দেখাবো, এরপরে নেক্সট ভিডিও আমি করব যে কীভাবে গুগল অ্যানালিটিক্সে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। যদি কোনো সমস্যা হয় আপনাদের সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও করলে সেটা আপনি সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।